আমরা আজকে করব কি কম্পাউন্ড সেন্টেন্স। যে কোনোদিন গ্রামার বোঝার চেষ্টা করেনি সেও আজকে গ্রামার বুঝতে পারবে। জয়েনিং টু কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং করতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো কনজাংশনের সেন্স রাখা। কার সেন্স রাখতে হবে? কনজাংশনস। এর বাংলা সংযোজক অব্যয়। কি তার বাংলা? এই কনজাংশনস এর চারটে ভাগ আছে। কটা? চারটে। কি কি সেগুলো? ফার্স্ট ওয়ান কিমিউলেটিভ। কিমিউলেটিভ খুব সহজ জিনিস। অ্যাডভার্সেটিভ, অল্টারনেটিভ, আর কি ইলেটিভ। ভীষণ সহজ জিনিস। এই নামগুলো এরকম ভয়ানক তাই। যেমন বিয়ে বাড়িতে গেলাম, প্লেন মাংসের ঝোল না বলে বললো হ্যাঁ মাংসের গ্রেভি, গ্রেভি দাও। আমি তো কোনোদিন খাইনি গ্রেভি, কি হতে পারে নতুন খাবার। গিয়ে দেখি ও কাকা ঝোল দেখছে। যাই হোক, শেষে ওই যে গ্রেভি মানে ঝোল পরে বুঝতে পারলাম। আর কি রেশমি কাবাব, কত 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 সুন্দর সুন্দর নাম। ব্যাপারটা একই। তাড়াতাড়ি তাড়াতাড়ি একই পরে আমার কাছে। এইবার এতগুলো কালো কালির পেন। এবার কিমিউলেটিভ কনজাংশনস কোনগুলো? কিমিউলেটিভের বাংলা হলো ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান অর্থাৎ ভালো দিক বা খারাপ দিক দুটো দিকই বাড়বে। কেমন? আমরা এক্সাম্পল দিই। তুমি কোনো মেয়েকে দেখেছো, মেয়েটা যেমন লম্বা তেমনই মেয়েটা সুন্দরী। ওফ, তাহলে দ্য গার্ল ইজ টল, দ্য গার্ল ইজ বিউটিফুল। এটা কি ভালো? মেয়েটাকে গিয়ে বললে হেই could you please give me your phone number? মেয়েটা কি করবে? she slapped you, she kicked you। এবার সে তোমার চড়ও মারলো আবার লাঠিও মারলো, খানিকক্ষণ তাহলে ঝাঁটাও দেবে। তাহলে প্রথমেরটা কি ভালো দিক, তারপরেরটা কি খারাপ দিক। দুটোই দিক কিন্তু তার ইম্প্যাক্ট বাড়ছে। ভালো করে বোঝার চেষ্টা করবে, ভীষণ সহজ জিনিস। কনসেপ্ট ক্লিয়ার রাখো, গ্রামার কিচ্ছু না। এবার এই দুটোই যখন ক্রমবর্ধমান মানে ওপরের দিকে বাড়বে, তার এক্সাম্পল কি কি? অ্যান্ড, as well as, not only, but also। এইগুলো হচ্ছে তোমার কিমিউলেটিভ কনজাংশনের এক্সাম্পল। যখনই কনজাংশন দিয়ে আমরা জয়েনিং করব তখনই ছোটবেলার সে অঙ্কের কথাটা একটু খেয়াল রাখবো। এবিসি প্লাস এবিডি, এর মধ্যে কমন কে? এবি কমন, তাহলে সি প্লাস ডি। আমরা আজকে অঙ্ক শিখছি। তাহলে এই বাক্যে সি ইজ, এই দুটো কমন না বন্ধুরা? তাহলে যে কোনো একটা লিখতে পারবো। সি ইজ টল অ্যান্ড বিউটিফুল। হলো? কত সোজা না? আমি যদি না স্যার আমার ভালো লাগে না স্যার, আমি অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করি স্যার, করো। শি ইজ টল অ্যাজ ওয়েল অ্যাজ বিউটিফুল। এবার যখনই দেখবে ডট ডট দেওয়া ঠাকুমা বসে রয়েছে তখনই প্রথম এই ফ্রেজটাকে আনকমন শব্দের আগে লেখো। তাহলে শি ইজ নট অনলি টল বাট অলসো বিউটিফুল। ঝামেলা শেষ। তাহলে এইটা তোমরা একা করতে পারবে। শি স্ল্যাপড ইউ অ্যান্ড কিকড ইউ, এভাবেও করতে পারি। শি স্ল্যাপড অ্যান্ড কিকড ইউ। শি not only slapped you but also
Bashir not only slapped but also kicked you. ভাই শুধু থাবড়ায় শান্ত থাকেনি, লাঠিও দিয়েছে একটা। তো নট অনলি বাট অলসো কোথায়? আনকমন শব্দটার আগে। খুব কঠিন লাগলো কি? নাম্বার টু তে কি আসবে? অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভটা কি? বিপরীত। কি বললাম? বিপরীত। বিপরীতে কি কি আসে? বাট। আর কি আসে? ইয়েট। কেমন? ধরো she was fat, মেয়েটা মোটা, সরি মোটি। she could run fast, সে কিন্তু খুব জোরে দৌড়তে পারতো। হ্যাঁ স্যার, আচ্ছা হ্যাঁ। তাহলে she was fat, she could run fast, মেয়েটা মোটা কিন্তু সেই দৌড়ায় ভাই দুটো তিনটে সময়, আর পেছনে যদি কুত্তা তারা করে তাহলে কোনো মোটর টাকা খাটে না, সেই ধরুন ভাগ কুত্তা, সরি মিল্কা ভাগ। এই কারণে হতে পারে। তবে ব্যাপারটার মধ্যে কি আসলো? বিপরীত। সাধারণত মোটা মেরে দৌড়তে পারবে না। কিন্তু ধর আমি কি বললাম? বললাম আই অ্যাম পুয়ার, আমি গরিব। I am good at heart, আমার মন ভালো, আমি খুব ভালো মনের মানুষ। তাহলে আমি গরিব কিন্তু আমার মন ভালো। তাহলে এখানে ব্যাপারটা কি আসছে মাগো? তাহলে she was fat but, এখানে কিন্তু she আর she শুধু হবে, but could run fast। but যদি মনে করো she was fat but she could run fast, তাতেও কোনো সমস্যা নেই। স্যার তাহলে ইয়েটটা কোথায় লিখবো? যেখানে তুমি বাট লিখেছো সেখানে তুমি ইয়েট লেখো। আই এম পুয়ার ইয়েট আই এম গুড অ্যাট হার্ট। ক্লিয়ার? এটা আরো সোজা, শুধু মাঝে তুমি ইয়েট অথবা বাট লিখে দাও, একদম সোজা। এর পরেরটা আসো অল্টারনেটিভ। বিয়ে বাড়ি গেছো, বিয়ে বাড়িতে গেছো, তোমায় হয় চা নয় কফি, হয় চা নয় কফি, তাহলে যে কোনো দুটোর মধ্যে একটা। তাহলে দুটোর মধ্যে একটি হলে হবে আইদার, অনেকে বলে ইদার। আর যদি দুটোর দুটোই না হয়, একটাও খাবো না, আমি গান্ডে পিন্ডে মেন কোর্সে যাব, তাহলে কি হবে? নিদার নর। আরো একটা আছে শুধু অর। কেমন? তোমাদের পরীক্ষায় এইটা থেকে প্রশ্ন দেবার চান্স আছে, ভালো করে বুঝে নাও খুব সুন্দর করে। ধরো হি ডাজ নট টেক টি, হি ডাজ নট টেক কফি, সে না বাপু চা খায় না সে কফি খায়। তাহলে দুটোর দুটোই খায় না। তখন কি করব? যদি দুটোই না হয় তাহলে এখানে কমন নিতে হবে। প্রথম কমন কে? হি ডাজ নট। ভালো কথা, আমি বলছি টেক, তোমরা তো বলছো, তাহলে এটা আনকমন, এইটা আনকমন, তাহলে নেইদার টি নর কফি। কিন্তু বাবু একটু দাঁড়িয়ে যাও, যদি কোনো বাক্যের মধ্যে তুমি নিদার নর লেখো সেখানে আলাদা করে ডাজ নট, ডু নট, ডিড নট লেখা যায় না। তাহলে স্যার আমি এটা লিখতে পারবো না, ঠিক? তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? হি টেক নিদার টি নর কফি। কিন্তু তাও ভুল, কারণ এটা কোন টেন্সে ছিল? হি মানে টেক হয় না, কি হয়? তাহলে যদি ডিড নট থাকতো কি হতো? টুক। ক্লিয়ার বাবু? তাহলে উত্তর কি দাঁড়ালো? হি টেক্স নিদার টি নর কফি। দেখো আমি নিদার নটটা কোথায় বসাবো? যদি আনকমনটা শেষে থাকে তো শেষের দিকেই, যদি আনকমনটা শুরুতে থাকে তাহলে শুরুর দিকেই। আমাদের সোহানের বিয়ে নিমন্ত্রণ করেছে আমাকে, আমিও যাইনি, আমার বাবাও যায়নি, তাহলে কেমন কোশ্চেনটা হবে?
I did not attend the party. আমি পার্টিটাতে অ্যাটেন্ড করিনি। My father did not attend the party. তাহলে এই দুটোর দুটোই কি হবে? আমরা অ্যাটেন্ড করিনি। মিলি চলে আয়, এই দুটো এক্সাম্পল চলে আয়। কোথায়? ও ইয়েস, এই জন্য তোরা সবাই অর্ডার করছিলিস। আচ্ছা, তাহলে এইখানে আনকমন কোথায় আছে মিলি? মানে এখানে আই আর মাই ফাদার, তাহলে উত্তরটা কি হবে? আচ্ছা, নিদার বা আই নর মাই আব্বা ফাদার। আচ্ছা, তারপর অ্যাটেন্ড, হ্যাঁ অ্যাটেন্ডেড দ্য পার্টি। খুব কঠিন করলো কি রিতম? খুব কঠিন কি? সোজা তো? আচ্ছা, তাহলে গেল যখন দুটোর দুটো না হবে। ধরো তোমায় বললো তোমার মা আর তুমি মিলে যাচ্ছ স্টেশনে, তুমি আর মা গল্প করতে করতে মা বললো রে তাড়াতাড়ি চল, ট্রেনটা মিস করবে। তখন মা কি বলছে? রান ফাস্ট, ফুল স্টপ, ইউ উইল মিস দ্য ট্রেন। তুই কিন্তু ট্রেনটা মিস করবি। তখন ইংরেজিটা কেমন হবে জয়েনিং করতে গেলে? হয় ভাই তুই জোরে দৌড়া, নয়তো বা, এই যে নয়তো বা ইংরেজি কি? অর। তাহলে রান ফাস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন। আমরা ছোটবেলায় করেছি না ডু অর ডাই? তাহলে ডু অর ডাই কমপ্লেক্সে কি করে করেছিলাম? ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। এটাও কমপ্লেক্সে তাই হবে, ইফ ইউ ডু নট রান ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন। তাহলে আমি কম্পাউন্ড শিখছি, কম্পাউন্ডে কি করব? কেবলমাত্র একটা অর লিখে দেব, যতটুকু লেখালাম খাতায় লেখো। এবার আসি আমরা ইলেটিভ কনজাংশনস। ইলেটিভের বাংলা হলো সিদ্ধান্ত। সিদ্ধান্ত কখন হয়? এই সো অথবা দেয়ারফর, এই দুটো কনজাংশনস দিয়ে আমরা সিদ্ধান্তকে বোঝাই। কেমন? ধরো ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস মানে কি? মুষল ধারায় বৃষ্টি, কুত্তা এবং বিড়ালের নাই। আই কুড নট গেট আউট, আমি বাইরে বেরোতে পারিনি। আচ্ছা, বৃষ্টি হচ্ছিল মুষলধারায়, তার ফলে আমি কি সিদ্ধান্ত নিয়েছি? আমি বাইরে বেরোবো না। তাহলে ইট ওয়াজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, এই জায়গায় একটা ছোট্ট করে সো লিখে দিলেই ঝামেলা শেষ। সো অথবা দেয়ারফর, যা খুশি, আই কুড নট গেট আউট। এই হলো টোটাল কম্পাউন্ড সেন্টেন্সের জয়েনিং। এবার এই পাঁচটা তোমাদেরকে করতে হবে। তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, আচ্ছা স্যার পরীক্ষায় কি এত সোজা দেবে? আমি চ্যালেঞ্জ করছি এর থেকেও সোজা দেবে, কিন্তু তুমি কোনো কোনো শব্দ হয়তো কিছু কিছু সময় বুঝতে পারবে না। অ্যাজ অ্যান এক্সাম্পল, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। এই ম্যান প্রপোজেস মানে মানুষ কাজ করে আর ভগবান সেটা সমাধান করে, অর্থাৎ মানুষ ভুল করে, ভগবান সমাধান করে। তাহলে আমরা ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস। আমি কি এখানে বাট লিখতে পারি না? অবশ্যই পারো। দুটো বিপরীত না? মানুষ ভুল করে, ভগবান সমাধান করে। আমি বাটও লিখতে পারি, অ্যান্ডও লিখতে পারি। হি ওয়াজ পানিশড, হি ওয়াজ ফাইন। শুধু পানিশও করা হয়নি, ফাইনও করা হয়েছে। তাহলে কি? হি ওয়াজ নট অনলি পানিশড বাট অলসো ফাইন। হি ওয়াজ পানিশড অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন। হি ওয়াজ পানিশড অ্যান্ড ফাইন। হতে পারে না? তাহলে আমরা এটা কিউমুলেটিভ কনজাংশন দিয়ে করতে পারি। হি ইজ নট ইন দ্য লাইব্রেরি, হি ইজ নট অ্যাট দ্য অফিস। চলে আয়, করে দে এটা। আমি বলে দিচ্ছি, আয়। ভয় পাস কেন? কিসের ভয়? হাত পা কাঁপছে, দেখো। কেন পারবি না? এগুলো বুঝতে পেরেছিস?
ভালো করে বুঝে নে, ও তোমাদের মতনই একজন, ও অন্য কোনো গ্রহ থেকে আসেনি। হি ইজ নট ইন দ্য লাইব্রেরি, সে না লাইব্রেরিতে আছে, সে না অফিসে আছে। ঠিক আছে, ধর তুই তোর দাদুর বাড়ি গেলি, মামার খোঁজ করছিস, দাদু না, মামা না লাইব্রেরিতে আছে না অফিসে আছে, তাহলে দুটোর দুটো জায়গায় নেই। তাহলে এই দুটোর মধ্যে যখন দুটোই না হবে তখন কি হবে? নেইদার নট। তাহলে এই দুটো হি থেকে একটা হি লেখ। হি, এখানে ভার্ব কোনটা? এই দুটো ইজ থেকে একটা ইজ আসবে। আমি কি নট গুলো লিখতে পারবো না? কেন? আমি এখন নেইদার নর লিখবো। তাহলে হি ইজ লেখ, নেইদার। আনকমন কোনটা? ইন দ্য লাইব্রেরি লেখ। তারপরে কে বাবু? নট অ্যাট অফিস। ভেরি গুড। তাহলে একটু আগেই মেয়েটা বলছিল আমি পারবো না স্যার, কি করে করলি তুই? সাহস সবার আগে প্রয়োজন। যা, পেরেছিস? আচ্ছা, আই ক্যান নট হেল্প ইউ, আই হ্যাভ নো মানি। আমি তোমায় সাহায্য করতে পারবো না কারণ আমার কাছে কি নেই? টাকা নেই। তাহলে আমার কাছে টাকা নেই তাই আমি তোমায় সাহায্য করতে পারবো না। তাহলে আই হ্যাভ নো মানি, এটা আগে লিখবো, সো দিয়ে দ্বিতীয় বাক্য লিখবো, আই হ্যাভ নো মানি সো আই ক্যান নট হেল্প ইউ। সুরজিৎ চলে আয়। মেক হেস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, কি হবে? মেক হেস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, এটা কোন কনজাংশনস দিয়ে হবে সুরজিৎ? হ্যাঁ, কোনটা? অল্টারনেটিভ। ভেরি গুড। আমাদের ব্লগার, আমাদের ভাষ্যকার সুরজিৎ, সুরজিতের চ্যানেলের নাম একটু বলে দে। সুরবিহার সুরজিৎ। ওই সাস, সুরবিহার সুরজিৎ, সবাই ফলো করে দেবে, তবে এখন না, উচ্চ দিকে করে। দা ট্রেন। বাহ, তাহলে কি মেক হেস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? কনসেপশনটা ক্লিয়ার হয়েছে তো? বাড়িতে গিয়ে আরো একবার দেখলে ঝামেলা শেষ। তাহলে গ্রামার নিয়ে আমাদের 12 4th সেমে কোনো প্রবলেম নেই।